গুড মর্নিং। আজকে উঠেছি 10টার সময়। আজকে উঠতে লেট হয়েছে, তার কারণ কালকে তো শুয়ে পড়েছিলাম। এবার শুয়ে পড়েছি কখন হবে, তাও 12টার সময় শুয়ে পড়ার পর ঠিক আমি মোটামুটি শুয়েই যে ঘুমিয়ে পড়বো এমনটা নয়, আমি শুয়ে জেগে থাকি কিছুক্ষণ, ঘুম আসে না চট করে, আমার এই ঘুম আস্তে আস্তে একটা ফ্যাক্টা হয়। তো কালকে শুয়ে পড়ার পর একটু ফোন টোনগুলো ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে ঠিক তখন বাজে একটার সময় আজকালকে পেয়ে গেছিলো, একটার সময় খিদে পেয়ে গেছিলো। তারপরে আবার হাজব্যান্ডও জেগেছিল। কি হলো? হাজব্যান্ডও জেগেছিল, তো ওকে তখন বললাম যে খিদে পেয়েছে, কি করবে? তখন ও বললো যে কি করবে বলো। তখন বললাম যে অমলেট করে আনো। তখন ও গেল আবার কিচেনে গিয়ে ক্যাপসিকাম, ব্রোকলি, তারপরে ক্যারট, অনিয়ন দিয়ে আবার অমলেট করে আনলো। রাত্রিবেলা আমরা দুজন অমলেট খেলাম। মেয়ে ঘুমিয়ে পড়েছিল কালকে, যেহেতু কালকে দুপুরবেলা ঘুমোয়নি, ও ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমরা একটার সময় অমলেট খেলাম, শুধু অমলেট খেয়ে তারপর আবার শুয়ে পড়লাম। এতদিন হয় না আমার, এটা আগে হতো, প্রেগনেন্সির আগে হতো। আর বিয়ের পর তো আরও বেশি হতো। প্রেগনেন্সির আগেও হতো, প্রেগনেন্সির মধ্যেও হয়েছে, কিন্তু প্রেগনেন্সির পর এই ফার্স্ট আমার হলো এরকম, রাত্রিবেলা খিদে পাচ্ছিল, তো খেয়ে তারপর শুলাম। তো আজকে উঠলাম তো 10টার সময়, এমনি লেট হয়ে গেছে, মেয়েও ঘুমিয়েছে, হাজব্যান্ডও উঠলো লেট করে। মেয়ে এখন উঠে ব্রাশ করছে, ওকে এবারে বয়েলড এগ আর বানানা দেবো। আর আজ সারাদিনের কি কাজ, এবেলা করবো মাছ অর্ডার দিয়েছিলাম, ফ্রেশ টু হোমে আসছে মাছ। আমার সব সবজি কাটা হয়ে গেছে, শুধু আজকে মাছের ঝোল করব, একদম পাতলা করে মাছের ঝোল করব। আর দেখি পাতলা করে মাছের ঝোল করব। আর দেখি ওবেলা যদি মাছ খায়, কারণ মাছ খেলে ভাত খেতে হবে, মাছের সাথে মাছ খেলে রুটি খেতে হবে ওবেলা। আমরা রাত্রিবেলাটা ভাতটাকে অ্যাভয়েড করি। তো দেখা যাক, যদি বলে মাছের ঝোল দিয়ে রুটি খাবে ওবেলা তো ঠিক আছে, নাহলে আবার ওবেলা মাছের কালিয়া করতে হবে, দেখি কোনটা করা যায়। আর এই যে মেয়ে এখন ব্রাশ করছে, এখনো ব্রাশ হয়নি ওর, ব্রাশ করছে, ব্রাশ করে তারপর খাবে। তো ঠিক আছে, চলো আমি আমার দিনটাকে স্টার্ট করি, তোমরাও শুরু করো, চলো। হ্যালো, কি করছো সবাই? এখন বাজে হচ্ছে 4:30। তো সকালবেলা সব কাজ হলো, তারপর মেয়েকে স্নান করালাম, আমি করলাম, পুজো দিলাম, খেলাম, সব কাজ কমপ্লিট করলাম। করে আজকে তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি মোটামুটি দেখো চোখে কাজল, টোটাল লিপস্টিক, এই লিপস্টিকটা আমি পরেছিলাম হচ্ছে মাইগ্ল্যামের লিপস্টিক। মাইগ্ল্যামের লিকুইড লিপস্টিকগুলো মানে এতটাই ওয়াটার প্রুফ, মানে লাগালে পরে না মানে থেকে যায়। আর আমার ঠোঁটে ফেটে ফেটে কী অবস্থা হয়েছে ছাল তুলে তুলে। তো যাই হোক, আমি সাজুগুজু করেছিলাম, একটা ভিডিও শ্যুট করলাম। ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেবো, মানে কোনো আলফাল ভিডিও না, কাজের ভিডিও, মানে তোমাদের কাজে লাগবে ভিডিওটা। তো ভিডিওটা আমি আপলোড করব, দেখি কবে নাগাদ এডিট করে উঠতে পারি। তো এখন মেয়ে ঘুমোচ্ছে, সেই জন্যে আমি দুপুরবেলা ভিডিওটা করলাম, যদি মেয়ে জেগে থাকতো তাহলে আমি করতে পারতাম না। তো আমি ভেবেছিলাম কালকেই করব ভিডিওটা, কিন্তু কালকে যেহেতু মেয়ে ঘুমোয়নি আমি করতে পারিনি, না আজকে ওকে তাড়াতাড়ি সব কাজ ফাজ সেরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ভিডিওটা করব বলে, কারণ এখনও কাজলটাও ওঠেনি। তো যাই হোক, ভিডিওটা দেখি যে ট্রাই করব যত তাড়াতাড়ি সম্ভব শ্যুট করে এডিট ফেডিট করে চ্যানেলে দেওয়ার, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, চলো মেয়ে উঠলে পরে আবার কথা বলছি। উঠে গেছে, 6:30-তে উঠলো ঘুম থেকে। জানি না যে আমি ও ঘুমানোর সময় আমি একটা শ্যুট করেছি, যদি জানতে পারতো না প্রোডাক্টগুলো, মানে যেগুলো নিয়ে শ্যুট করেছি আর কি, সেগুলো নিয়ে ওর খেলা শুরু করে দিত। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়। আজকে এত লেট করে উঠলো, যার জন্য আজকে আর অ্যাপেল বয়েল দেবো না। এখন ওকে দেখি একটু উপমা করে দেবো, সুজির পোলাও, যেটা উপমা খাবে এখন।
খুব বেশি রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা করে আমি অ্যাপেল বয়েলটা দিই না ওকে। আমি বারবার বাইরে তাকাচ্ছি, কারণ ওই যে বাংলোগুলো আছে, ওই বাংলোর মধ্যে একটা বাংলোতে আজকে কেউ বোধহয় শিফট করেছে বা করবে গৃহপ্রবেশ। দেখো লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছ কিনা তোমরা? তো মানে গৃহপ্রবেশ আছে, তাই আমি দেখছি লাইটিংটা। তো এখন ওকে যাবো, ওকে সুজি উপমা করে দেবো, তারপরে সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পরে আমাদের রান্না বসাবো রাত্রিবেলার। রাত্রিবেলা এখনো কিছু ডিসাইডেড নয় যে কি করব, দেখা যাক। লাগলো তো মাথায়? কি? হোয়াট ইজ ইয়োর নেম? কেউ বুঝতে পারছে না তোর কথা। প্যাসিফায়ারটা খোল। আজকে মুডটা ভালো আছে, কারণ ঘুমটা তো হয়েছে, ওই জন্যে। যেদিনকে ঘুম ঠিকঠাক হয় না, আমি জোর করে তুলে দিই, তো সেদিনকে ম্যাডামের মুড ঠিক থাকে না। মানে কে ঘ্যান 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 করে, কেন এরকম করছিস মাম্মা? ঘ্যান ঘ্যান করে, কাঁদে। তো আজকে ঘুমটা ঠিক হয়েছে, তো আজকে তুলে নি ইচ্ছা করে, আর ওই জন্যে আজকে মুডটাও ঠিকঠাক। চলো ওঠো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো দেয়ার। চলো আমি আবার পরে আসছি, পরে কথা বল। হ্যালো। তো এখন উপমা খেলো, সুজির পোলাও খাওয়ার পর ও খেলা করছে, আমি ওর সাথে বসে আছি। এবার এখনও রান্নাতে যাইনি, এখন বাজে হচ্ছে 7:30, 8টা নাগাদ রান্নায় যাবো। রান্না করব হচ্ছে কপি আলু বেগুন ধনেপাতা দিয়ে পাতলা মাছের ঝোল করব, পেঁয়াজ ডাল করব, আর তার সাথে আলু ভাতে, ব্যাস একদম হালকা ফুলকা খাবার। বললো এটাই খাবে, আর কিছু খাবে না, রিচ মিচ কালিয়া ফালিয়া করতে বারণ করলো, এই এই করবো, ব্যাস আর কিছু না। ভাত বসিয়ে দেবো। আর মেয়ে খাবে আছে রাত্রিবেলা দুধ চকস, ওকে ওবেলা মাছ দিয়েছিলাম, ভাত এবেলা আর ভাতটা দেবো না। তো যেদিনকে ও একবেলা মাছ খায়, তো আমি দুটো মাছ একসাথে দিয়ে দিই সবজির সাথে। আর যেদিনকে ওকে মনে করি যে রাতে ভাত দেবো, তো সেদিনকে দুবেলায় মাছ খায়। হোয়াট হোয়াট? তো ঠিক আছে, চলো আমি একটু ওর সাথে টাইম কাটাই। সবাই দেখো আমার ফেমাস জিরে সর্ষে দিয়ে মাছের কালিয়া। মাছের কালিয়াতে দিয়েছি 3টে মাছ, আর ফ্রাই করেছি এদিকে 2টো মাছ, এর সাথে ডাল আর কুমড়ো আলুর তরকারি। পাতলা পাতলা মাছের ফার্স্টে স্টার্টিংয়েই খাওয়ার কথা। যেটা তোমাদের তখন বলেছিলাম বিকেলবেলা, যে একদম পাতলা কপি আলু বেগুন ধনেপাতা দিয়ে পাতলা মাছের ঝোল করব, কিন্তু অ্যাট লাস্ট সেটা করা হলো না। তার কারণ হচ্ছে আমাকে বললো, অফিস থেকে যখন বেরোলো আমাকে বললো যে না, পাতলা ঝোল খেতে ভালো লাগছে না, একটু মানে অল্প একটু সর্ষে আর জিরে দিয়ে একটু স্পাইসি করে করো। তো সেটাই করলাম, মানে সর্ষে আর জিরে দিয়ে একটু স্পাইসি স্পাইসি করে মাছ করলাম, আর তার সাথে 2টো মাছ ভাজা করলাম, আর কি করলাম, ডাল করলাম, পেঁয়াজ ডাল, আর একটু আলু কুমড়োর তরকারি করলাম, কারণ অনেক দিন ধরে কুমড়োটা ছিল, এবার শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্যে আলু কুমড়ো তরকারি করলাম, ডাল আর মাছের একটু জিরে আর সর্ষে দিয়ে মাছের কালিয়া, মাছ ভাজা, ব্যাস এই হলো আমাদের ডিনার। ভাত করেছি, ভাত শুধুমাত্র আমার বরের জন্যই করেছি, ও ভাত দিয়ে খাবে, আর আমি ভাত খাবো না, আমি ওটস অমলেট করে নিয়েছি, আমি ওটস অমলেট দিয়ে ডাল মাছের কালিয়া প্লাস মাছ ভাজাটা খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের ডিনার। আর মেয়ের হচ্ছে দুধ চকস, ও দুধ চকস খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30, আমরা এবার ডিনার করব। তো আমি আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এরপর ডিনার করব, করে শুয়ে পড়বো। আজকে খুব টায়ার্ডও লাগছে, ভালো লাগছে না সারাদিন পর, মানে আজকে একটু ম্যাচ ম্যাচ করছে, আর আমার এই পোর্শনটা আবার আজকে একটু পেন হচ্ছে। তো ওষুধ খাবো, এবার খাওয়া হয়ে গেল, এবার ওষুধ খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। মেয়েও আজকে হাই তুলছে বারবার, মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।
তো ঠিক আছে, চলো আজকে আমি এখানেই এন্ড করে দিলাম। কালকে আবার একটা ভিডিও আনবো, কালকে চেষ্টা করছি একটা ভালো ভিডিও আনার। এবার দেখা যাক কতটা কি করতে পারি, সাকসেস করতে পারি, কারণ আমাকে ঘরের কাজও সব করতে হয়, এদিকে ভিডিও এডিট করাও সেই আমাকেই করতে হয়। আমাকে হেল্প তো করবে না, অফিসে বেরিয়ে যাবে সকালবেলা, অফিস থেকে আসবে, আজকে একটু লেট হয়েছে আসতে, এই 9:30-তে ঢুকেছে। তো ঢুকে আমাকে কিছু হেল্প করে দেয় না, কিন্তু আমাকে আইডিয়া দেয়, তুমি এটা করো, তুমি ওটা করো, এইগুলো দেয়। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই এন্ডিং। কালকে আচ্ছা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে আবার আসছি আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টিল দেন বাই, গুড নাইট। আমার এটা হচ্ছে স্যালুটের মতন না। বাই, গুড নাইট।